লালমনিরহাটে বিভিন্ন কোম্পানির ভুট্টা বীজ কিনে প্রতারিত হয়েছে হাজারো কৃষক। আর এতে ক্ষতি হয়েছে কয়েক হাজার একর জমির ভুট্টা আর কৃষকদের লাখ লাখ টাকা। তাই ভুট্টা চাষ নিয়ে হতাশ কৃষকরা। অভিযোগ উঠেছে কৃষকদের সাথে বীজ কোম্পানিগুলোর এমন প্রতারণা করে কয়েকশো কৃষককে পথে বসিয়েছেন। নাম সর্বস্ব এসব বীজ কোম্পানিগুলোর শাস্তির দাবি জানান তারা। লালমনিরহাট থেকে রকিবুল হাসান রিপনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। লালমনিরহাট জেলায় ভুট্টা চাষ শুরু হয় ১৯৯৮ সালে। ২০ বছরের মধ্যে ২০১৮ সালে এই ভুট্টা অন্যতম ফসল হিসেবে পরিচিতি পায় সাধারণ মানুষের কাছে। এরই মধ্যে এ জেলার কৃষকরা অনেকটা ভুট্টা চাষের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর এই দুর্বলতা কাজে লাগিয়ে বেশ কিছু কোম্পানি বিভিন্ন জাতের নাম দিয়ে বাজারে ছেড়েছে নকল ভুট্টা বীজ। এসব ভুয়া কোম্পানির বীজ কিনে এবার কয়েক হাজার একর জমিতে ভুট্টা লাগিয়ে লোকসান গুনছেন কৃষকরা। তাদের সাথে এমন প্রতারণা করে পালিয়েছে কোম্পানির ডিলাররাও। এতে হতাশ ভুট্টা চাষিরা। আর কৃষি কর্মকর্তারা নীরব থাকায় ক্ষোভ জানালেন তারা। ভুট্টা গাছি বাহুবলী সম্রাট গাছি জমিনের মধ্যে জমির সুবিধা মতন গাজায় নেই। এখন নতুন করে আবার জমি চাষ করিয়ে নতুন বীজ আনি গাছে। এক প্যাকেট বীজের দাম ১,০০০ টাকা, ৮০০ টাকা। এই বীজ আনি যদি নাগা যায় তার কৃষকের অবস্থা কি হয়? এ বিষয়ে খুচরা বিক্রেতারা বলছেন, ডিলারের কাছ থেকে বীজ কিনে তারা বিক্রি করছেন কৃষকদের কাছে। তাদের প্রতারিত করেছে ডিলাররা। বাহুবলী ভুট্টা বীজ বিক্রি করছে, ভুট্টার বীজ গাজা না, বীজ কৃষকের কাছ থেকে কৃষক দিতেছি। ভুট্টা গাজা কিছু কোম্পানি দিতেছে, যে কটা দোকানদার আছে কম বেশি সবারই একই কেস। এদিকে সব অভিযোগ অস্বীকার করে ডিলাররা দোষ চাপাচ্ছে খুচরা ব্যবসায়ীদের উপর। আমাদের বাহুবলী বীজের প্যাকেটের পিছনে একটা ফিক্সড সিল দেওয়া ছিল, যেটা আপনার হাতে বসানো না, ফিক্সড সিল। কিন্তু আমরা যখন অভিযোগের পাওয়ার পরে মার্কেটে দেখলাম যে এই বীজটার প্যাকেটটা হাতে সিল বসানো হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী, পাটগ্রাম, হাতিবান্ধা, ডিমলা, কালীগঞ্জের অসাধু ব্যবসায়ী আমাদের এই বীজটা কপি করে প্যাকেট নকল করে মার্কেটজাত করছে। কিছু ক্ষতিগ্রস্ত কৃষককে বীজ প্রদান করা হয়েছে এবং কিছু ক্ষতি পূরণের অর্থ বিতরণ করা হয়েছে। আমরা এই বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করছি কৃষি বিভাগের আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শনে আছেন এবং কোনো প্রকারের সমস্যা পরিলক্ষিত হওয়ার সাথে সাথেই আমরা উপজেলা কৃষি অফিসার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, কয়েকটি বীজ কোম্পানি বেশি লাভের আশায় নিম্নমানের ভুট্টা বীজ প্যাকেট করে বাজারে বিক্রি করেছে। এখন দ্রুত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি লালমনিরহাটবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।